Hi friends, Assalamu alaikum. Welcome back once again to a new class with Nurujjaman arranged by English 8 Thakurgaon. প্রথমে এটি আমরা পড়ে নিচ্ছি। It was dark night, a blind man was, খুব সোজা ল্যাঙ্গুয়েজে লেখা, তাই জন্য আমি বেঙ্গলিটা বলে দিচ্ছি না। It was dark night, আর ইংলিশ শেখার জন্য ইংলিশ পড়ে যদি আমরা সাথে সাথে বেঙ্গলিটা আবার করতে চাই, অনেক সময় সেটা ব্যাড হ্যাবিট হয়ে যায়। তো এমনি বুঝে নিতে হবে যে এটা ইংলিশ, তাহলে ইংলিশটা দ্রুত শিখতে পারবেন। ইট ওয়াজ ডার্ক নাইট, আ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং রোড উইথ ল্যাম্প ইন হিজ হ্যান্ড। টু মেন লাভড অ্যাট ব্লাইন্ড ম্যান ওয়ান সেড, হোয়াটস ইউজ অফ ল্যাম্প? টু আ ব্লাইন্ড ম্যান। দ্য আদার কল হিম ফুল। দ্য ব্লাইন্ড ম্যান হার্ড দিস অ্যান্ড সেড, it's all for those who are careless. What surprise, said other. তো এখানে আমরা প্রথম লাইনটি থেকে আর্টিকেল ব্যবহার করার চেষ্টা করছি। ইট ওয়াজ আ ডার্ক নাইট, এটি ছিল একটি অন্ধকার, মানে খুব কালো রাত, অন্ধকারময় রাত আর কি। এটি ছিল একটি অন্ধকারময় রাত। আ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং আ রোড, একটি রোড দিয়ে সে হাঁটছিল, উইথ আ ল্যাম্প, একটি ল্যাম্প দিয়ে। এমনি কিন্তু আমরা বুঝতে ফেলতে পারছি যে এখানে এই আর্টিকেলটি হবে। তো ইন হিজ হ্যান্ড, টু মেন লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, এখানে আবার দা হচ্ছে কারণ ব্লাইন্ড ম্যানের কথা কিন্তু এর আগে উল্লেখ হয়েছে। আ ম্যান ওয়াজ ওয়াকিং, এই যে ইট ওয়াজ আ ডার্ক নাইট, আ ব্লাইন্ড ম্যান, এই যে ব্লাইন্ড ম্যানটা এখানে উল্লেখ রয়েছে, আবার দ্বিতীয়বার আমরা উল্লেখ করলে এখানে দা হচ্ছে। তো দা কেন হচ্ছে আমরা আগেও বলেছি যে একটি নাউন যদি দ্বিতীয়বার উল্লেখ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি দা বসাবেন। তাহলে লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, ওয়ান সেড, হোয়াটস দ্য ইউজ অফ, এখানে দা হচ্ছে এই জন্য নাউনের পরে অফ বসছে। ইউজ মানে ব্যবহার করা নয় কিন্তু, হ্যাঁ। হোয়াটস দ্য ইউজ অফ আ ল্যাম্প, একটি ল্যাম্পের কী ব্যবহার? টু আ ব্লাইন্ড ম্যান, একটা ব্লাইন্ড ম্যানের কাছে। দ্য আদার কল হিম আ ফুল, তাকে আরেকজন তাকে বোকা বলে ডাকলো, মানে বোকা বলে আখ্যায়িত করলো। দ্য ব্লাইন্ড ম্যান হার্ড দিস অ্যান্ড সেইড, ইটস অল ফর দোজ হু আর কেয়ারলেস। হোয়াট আ সারপ্রাইজ, এখানে হচ্ছে এই জন্য এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যখন পড়েছি বেসিক গ্রামারে, তখন আমরা বলেছি হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইজ ইট। গার্লের ক্ষেত্রে বলেছি হোয়াট আ নাইস গার্ল, হ্যাঁ শি ইজ, হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট আ নাইস গার্ল শি ইজ, বলছি না এবার হোয়াট আ। তো এখানে হোয়াট এখানে এমনি হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কারণে। তারপর সেইড দ্য আদার, এই আদারের কথা আমরা এর আগেও বলেছি, এখানে দেখেন, হ্যাঁ, তার জন্য এখানে দা ইজিলি দা আদার হয়ে যাচ্ছে, সেইড দ্য আদার। তো ভিডিওটি বারবার দেখবেন, পজ করে দেখবেন, কোথায় কী সমস্যা কমেন্ট বক্স ফ্রি রয়েছে আপনাদের জন্য। কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করবেন যে এইখানে আমার সমস্যা। আরও ভিডিও নিয়ে আসছি এই প্র্যাকটিস লেসনের, আরও এই প্রাথমিক ভিডিও থেকে অনেক কঠিন পর্যায়ের ভিডিও আমি দিব এই আর্টিকেলের। তো প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আমি আমার চ্যানেলে স্পোকেন, রিটেন, গ্রামার, ফোনেটিক্স, আইএলটিএস, টোফেল, একাডেমিক, ভোকাবুলারি, মেইনলি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং টাইপের অনেক ধরনের ভিডিও দিব। তো একটি চ্যানেলে এত রকম ভিডিও আসলে অনেক সময় পাওয়া যায় না। আমি সেটি চেষ্টা করতে থাকবো, আপ টু মাই লাইফ। তো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন আমার চ্যানেলটির ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ, আমার লক্ষ্য এটুকুই যে বাংলাদেশের মানুষকে ফ্রি এবং খুব সহজে ইংলিশ শেখানো। তো আশা করি আমার উদ্দেশ্যের সাথে আমাকে হেল্প করবেন। সেই পর্যন্ত পরের ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম।